হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগ ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে আজকে পিঠে খাবো। তো দেখো, যেই কথা সেই কাজ। তো দেখো, আজকে কিন্তু আমি সেই জন্য পিঠে বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছি। তো দেখো, এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। তারপরে দেখো, আমি এখন নারকেলটাকে ভাজতে শুরু করে দিয়েছি চিনি দিয়ে। আর দেখো, নারকেলটা কিন্তু আমার এখন ভাজাও হয়ে গেছে, মানে আরেকটু বাকি আছে। আর ওইদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, যে ওটা দিয়ে আমি চালের গুঁড়োটা মাখবো সেই জন্য। তো আমি কিন্তু চালগুলোকেও গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনের সাহায্যে। তো সেটা আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু আমি চালগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, তারপর দেখো, যে গরম জলটা করছিলাম সেই গরম জলটা দিয়ে এখন ওই যে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। আর দেখো, আমি মাখতে পারছিলাম না, ছেড়ে ছেড়ে যাচ্ছিল। সেই জন্য আমার শাশুড়িকে বললাম একটু মেখে দেওয়ার জন্য। তো দেখো, এখানে মেখে দিচ্ছে। আর তো দেখো, পিঠে বানানোর জন্য কিন্তু এদিকে চালের গুঁড়োটা ভালোভাবে মেখে দিচ্ছে। তো দেখো, তারপরে এদিকে আমি দেখো পিঠে বানিয়েও নিয়েছি। কতগুলো বানানো হয়েছে, এখনও অনেকগুলো বাকি আছে। তার মধ্যে বর চলে এসেছে। বর বলছে আমার খুব খিদে পেয়েছে, তুমি আগে আটা মাখিয়ে আর আমাকে করে দাও, কিছু একটা করে দাও, আমার প্রচুর জোরে খিদে পেয়েছে। তো আমি এখন খাওয়ার জন্য কিছু একটা করে দাও। তো সেই জন্য দেখো, আমি ঝটপট করে কি করে দিচ্ছি। দেখো, আমি আটা মাখিয়ে রেখেছিল আমার শাশুড়ি রুটি করার জন্য, সেখান থেকে দুটো তিনটে আটার নিয়ে এসে আমি এখন ভালো করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে দেখো, আমি এখানে নারকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেল আমি এখন রুটির মধ্যে একটু দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি এটা মুড়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। তো নেওয়ার পরে এটাই কিন্তু আমার বরকে তেলে ভেজে দেব। তো তো দেখো, দেওয়ার পরে কিন্তু এটা খেতেও কিন্তু খুবই ভালোবাসে। তো এটাই করে দেবো, ও খেয়ে নেবে, ওর পেটটাও ভরে যাবে, মনটাও ভরে যাবে, যেহেতু ও খুব পছন্দ করে মিষ্টি জিনিস। তো ওই নারকেলের পুরটা দিয়ে আমি কিন্তু ওকে এই রুটিটা করে দেব। তো দেখো, সেটার জন্য কিন্তু আমি রেডি করছি এখানে। আর দেখো, নারকেলটা দিয়ে আমি কিন্তু এইভাবে মুখটা বন্ধও করে নিয়েছি। তো বর বলছিল ভালো করে একটু মুখটা বন্ধ করো, যাতে নারকেলগুলো বেরিয়ে না যায়। তো সেই জন্য একটু মুখগুলোকে ভালো করে চেপে চেপে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে সন্ধ্যাবেলা এগুলোই করছিলাম, আর কি করবো বলো। তো এইসবই করছিলাম। তো দেখো, এই যে আমার বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু ভেজে দিলেই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে গরম গরম। তো দেখো, আবারও কিন্তু একটা আমি বেলতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো আবারও আমি এখানে বেলে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমার শাশুড়ি রুটি করবে বলে করে রেখেছিল। তো সেখান থেকেই কটা নিয়ে আসলাম আর কি, যে ওর খুব জোর খিদে পেয়েছে। আর এখন আমি কি বানাবো, আর আমার তো পিঠেগুলো সব হয়ে গেছে তৈরি করা। তো এগুলো ভাপাতে এখন দেরি হবে। তো ভাপানো হবে, তারপরে ও খাবে, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। তো তুমি আটা মাখিয়ে রেখেছো, ওইখান থেকে আটা আমাকে একটু দাও, আর আমি ওর জন্য কিছু একটা করে দিই। তো সের জন্য কিন্তু আমি ওখান থেকে কিছুটা আটা 2-3টে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু আমি এখানে করছি। তো দেখো, আবারও কিন্তু আমি নারকেল দিয়ে দিলাম, রুটিটা বেলে নিয়ে নারকেল কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও কিন্তু সেমভাবে করে দেবো। তো দেখো, আমি এখানে ঠিকঠাক করে আমি করছি, ওটা ওর পছন্দ হচ্ছে না বলে ও নিজে কিন্তু এখানে হাত দিয়ে ঠিক করে করে দিয়েছে। ও বলছে যে তুমি এক ধারে কেন দিচ্ছ, নারকেলটা তুমি মাঝখানে দাও, দিয়ে 2 সাইড থেকে মুড়ে দাও, দেখবে খেতেও ভালো লাগবে, ভাজাটাও ভালো হবে। তো আমি বলছি কি বলছো তুমি, আমি বুঝতে পারছি না কিভাবে করব।
তো আমি বুঝতে পারছি না বলে কিন্তু ও নিজেই ওটাকে মুড়ে ঠিকঠাক করে দিল, তারপরে রেখেও দিল। তো দেখো এখন কিন্তু আমি আবারও একটা বেলে নেব। তো তোমাদেরকে তো বললামই যে 3টে নিয়ে এসেছিলাম শাশুড়ির কাছ থেকে, তো এই 3টে কিন্তু ওকে বানিয়ে দেবো আমি। তো ও এখন খেয়ে নেবে সন্ধ্যাবেলা, সন্ধ্যার টিফিন এটা আর কি। যেহেতু আজকে বাইরে থেকে টিফিন করে আসেনি, প্রতিদিন টিফিন করে আসে বাইরে থেকে, আজকে যেহেতু করে আসেনি তো সেহেতু ঘরে এসে বলছে প্রচুর খিদে পেয়েছে, তার জন্য কিন্তু বানিয়ে দিচ্ছি। তো এটা খেয়ে আপাতত ওর পেট ভরে যাবে মোটামুটি, তারপরে রাতে তো পিঠে বানানো হচ্ছে। তো এই আর কি। তো দেখো আবারও কিন্তু এই রুটিটাও আমি বেলে নিয়েছি ভালো করে, বেশি বড় করিনি কারণ বেশি বড় করতেও বারণ করলো। সেই জন্য যেহেতু ও খাবে তাই ওর মতো করে ওর পছন্দ মতো করলেই হবে। তো দেখো আমি কিন্তু ছোট করে রুটিটা বেলে নিয়েছি। তারপরে দেখো ও যেভাবে বলছে, ও বলছে পুরোটা নারকেল দিয়ে দাও, তাহলে খেতে ভালো লাগবে, অর্ধেকটা দিচ্ছ না তো ভালো লাগবে না। তো দেখো সেজন্য কিন্তু আমি পুরোটাই নারকেলটা নিয়ে ভালো করে দিয়ে দিলাম, পুরো রুটিটাতেই ভালো করে আমি নারকেলটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। আর তারপরে এবারে আবারও কিন্তু ওই দুটো যেভাবে মুড়ে নিয়েছি, তো এটাও কিন্তু সেম প্রসেসে আমি মুড়ে নেব, নিয়ে কিন্তু ওকে আমি ভেজে দেবো আর ও খেয়ে নেবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বারবার করে তোমাদেরকে আমি একটা কথাই বলছি, একটাই রিকোয়েস্ট করছি যে কেউ ভিডিওর মধ্যে এসব লিখো না যে ফুল ওয়াচ করলাম, ফুল ভিডিও দেখলাম, অ্যাড দেখলাম, এসব কেউ লিখো না। তোমরা কেন শুনছো না বলো তো, আমি বুঝতে পারছি না। তো আর সবার কাছে রিকোয়েস্ট থাকলেও যে ফুল ভিডিও তোমরা কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, অ্যাড সহ ফুল ভিডিও কিন্তু দেখবে। তো এইটা আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট। তো কিছু কিছু বন্ধুরা আছে যারা অ্যাড দেখছে না, অ্যাড স্কিপ করছে, তো এরকম কিন্তু তোমরা করো না, সবাই কিন্তু অ্যাড সহ ভিডিওটা দেখো। কারণ দেখো একটা ভিডিও বানাতে কিন্তু অনেকই কষ্ট হয়, তোমাদেরকে বারবারই বলি। তো তোমরা সবাই জানো এখন কিন্তু আমার শরীর খারাপ, শরীর আমার ভালো নয়। তো এই অবস্থাতেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানানো, এডিট করা সব কিছু দিয়ে কিন্তু একটা ভিডিও বানানোর পিছনে অনেকটাই পরিশ্রম থাকে, অনেকটাই কষ্ট থাকে। তো আশা করব সেটা তোমরা বুঝবে, কেউ তোমরা স্কিপ করে চলে যাবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। তো টাটা আমার সকল